বিলকিস, মশলাগুলো তুমি তাড়াতাড়ি বাটো। তোমার মশাই আজকে ঘুনা পাক খাবে। ফ্রিজে গোস্ত ছিল, সেগুলো আমি ভিজিয়ে রাখছি। মা গো মা, আপনারা তো কসাইয়ের দোকানে যান না মাংস কেনার জন্য। আমি তো কর্তাকে কোনোদিন দেখি নাই যে দোকানে মাংস কেনার জন্য যাওয়া। তাহলে মাংস আপনি কই পাইলেন? তোমার বেশি কথা বলা শুরু হয়ে গেছে দেখছি আজকে। এত বেশি কথা বলো কেন তুমি? যা বলছি তাই করো চুপচাপ তুমি। এই গোস্ত কুরবানির গোস্ত ছিল, সেই কুরবানির গোস্ত এখনো আছে আমাদের, যেহেতু সামনে কুরবানি আসতেছে তাই তো গোস্তগুলো খেতে হবে। হ্যাঁ বুঝছি, কত কুরবানি ঈদের মাংস এখনো ফ্রিজে আছে। গরিব দেখি কেউ মাংস চাইলে আপনি নেই বলেন, সব শেষ হয়ে গেছে বলেন। এখন দেখতেছি ফ্রিজে মাংস ভরে রাখেন, আর ওদিকে আপনার দেবর আসলাম ভাইয়ের গরু মাংস সব কিনে খায়, আর গরিব দুঃখীর ভিতর ঈদের মাংস সব বিলিয়ে দেয়, আর আপনারা বিলিয়ে না দিয়ে আপনারা নিজেরাই খান। এর জন্যই গরিব মানুষের আমি একদম সহ্য করতে পারি না, এই জন্য তাদেরকে আমি মাংস দেই না। আর বেশি কথা বলিস না, এইবার তোরে মাংস একটু বেশি দিব, খুশি তো তুই? এবার চুপচাপ ভালো করে মাংসগুলো পাক করার জন্য রেডি হ। আর যাদের কথা বলতাছিস ওদের তো ফ্রিজ কেনার মতো টাকা নেই, ওরা ফ্রিজ কিনবে কিভাবে? আমাদের টাকা আছে, আমরা ফ্রিজ কিনবো। এবার ঈদে আরো একটি ফ্রিজ নিব। না গো না, আপনাদের মতো মানুষের মাংস আমার কোনো দরকার নেই। কাজে না রাখলেও সমস্যা নেই, এখানে কাজ না করলে আল্লাহ তাআলা রিজিক অন্য কোথাও রেখেছেন। গরিবের মাংস না দিয়ে খেলে কুরবানি হয় না। কুরবানি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষ দেয়, ফ্রিজে ভরে রেখে সারা বছর মাংস খাওয়ার জন্য না। হক কথা বললেই দোষ হয়, এজন্য আমি হক কথা বলা পছন্দ করি। এতে যদি আমার চাকরি রাখতে মঞ্চ রাখবেন তাহলে আমি চলে যাব। ও খালা, এসে গেছো? চলো চলো, আজকে একটু আগেই রান্না শুরু করেছি। এতিমখানায় খিচুড়ি দিতে হবে, একটু পরে হুজুর আসবে খাবার নিতে। আজ আমার মনটা খুবই খারাপ গো, ওই বাড়িতে এমন কথা শুনলাম, বুকটা আমার ফেটে যাচ্ছে। গরিব মানুষ, মানুষ না গো, মানুষ না। কি হয়েছে খালা? ওরা তোমায় কি বলেছে আবার? কি আর বলবো, আমাকে গরুর মাংস রান্না করতে বলছিল। আমি বলছি আপনারা তো গরুর মাংস কেনেন না, তাহলে এই মাংস আইলো কই থেকে? তুমি বলো। এতটুকু বলাই কি রেগে আগুন হয়ে গেছে। এর জন্য আমি গরিব মানুষ দেখতে পারি না। আর কত কি কিছু যে বললো, মুখে যা আসে তাই আমাকে বললো। ইন্নালিল্লাহ, এসব কথা কেউ বলে? বললাম আপনার মাংস দরকার নেই। আরো বলে ওরা গরিব, আমাদের মতো ফ্রিজ কিনতে পারে। মনে হয় গরিব মানুষের মানুষ ভাবে না তারা। খালা, তুমি কষ্ট পেও না, আল্লাহ সব দেখেন। ঈদের দিন গরিব মানুষের মুখে হাসি ফোটাতে না পারলে সে কুরবানি দেওয়ার কোনো মানেই হয় না। এই যে শুনছো, তোমার ওই কাজের বুয়া আমাকে ফ্রিজের মাংস নিয়ে অপমান করে চলে গেল। বলে পুরনো ঈদের মাংস খাও, গরিবদের দাও না। এই সব গরিবদের সাহস কত বড় দেখছো তুমি? আরে ধুর বউ, ওই সব কাজের লোক কি বোঝে? মান, ইজ্জত, সম্মান, ওদের কি জীবনটাই হিংসা আর হাবিজাবি দিয়ে ভরা। আমার কথা শোনো, এইবার ঈদে দুইটা বড় বড় কুরবানি দিব। এলাকার সবাই দেখুক কে আসল বড় লোক, কে দেয় আসল কুরবানি। একদম ঠিক বলেছো, এবার সবাইকে দেখিয়ে দিতে হবে কারা বড় লোক। সবার থেকে বড় কুরবানি মানে আমরা বড় লোক। আর একটা ভালো ফ্রিজ লাগবে। এইবার মাংস পুরো বছরের জন্য আমরা স্টক করে রাখবো, বুঝছো? ঈদের সময় অফার দেয়, কম টাকায় ভালো ফ্রিজ পাওয়া যায়। তুমি মোবাইলে চেক করে কোন দোকানে কত অফার ছাড় দিতেছে, তুমি বললে আমি সেই দোকানে গিয়ে ফ্রিজ কিনে নিয়ে আসবো। কোনো খবর রাখো? রহিমা খালা বলল তোমার ভাই এবার দুইটা গরু কুরবানি দিবে আর একটা ফ্রিজ কিনবে। রহিমা খালার সাথে তোমার ভাবি আজ খুবই খারাপ ব্যবহার করেছে। গত ঈদে গরুর মাংস ফ্রিজ থেকে বাহির করে দিয়েছে খালাকে রান্না করার জন্য। খালা বলেছে আপনারা তো এত গরু মাংস কেনেন না, এই মাংস কেনেন কোথা থেকে? এই সব নিয়ে খুবই খারাপ ব্যবহার করেছে ভাবি খালার সাথে। তো আমাদেরও নিয়েও অনেক খারাপ কথা বলেছে। যাই হোক, তোমার এত শুনে কাজ নেই। বাদ দাও তো বউ, আমার ভাই ভাবি খুবই অহংকারী মানুষ। তারা কুরবানি দেয় লোক দেখানো, গরিব মানুষের মাংস না দিয়ে
সব মাংস ফ্রিজে ভরে রাখে, ওই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বুঝছো? তুমি ঠিকই কথা বলেছো। কুরবানির গোশত খাওয়ার উদ্দেশ্য দিলে কুরবানি হয় না। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দিলে আল্লাহ তাআলা কবুল করে। শোনো বউ, আমরা কুরবানি দিয়ে প্রায় সব গোশত প্রতিবেশী, গরিব দুঃখী আত্মীয়র মাঝে বিতরণ করে দেই। এটাই বড় শান্তি লাগে। কুরবানির মাংস গরিব দুঃখী আত্মীয়র হক রয়েছে, তাই সবাইকে দিয়ে যা থাকবে আমরা তাই খাবো। আর হ্যাঁ, ইতিমখানার জন্য যে রান্না করেছো রেডি করে দাও, আমি এখনই গিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো। ঠিক আছে, তুমি একটু বসো, আমি খাবার রেডি করে দিচ্ছি। এইবার ফ্রিজ বিক্রি হইব বাম্পার, 30% ছাড়। ঈদে ফ্রিজ ছাড়া কুরবানি জমে না। সাবিত ভাই, ঈদ এলেই তো ফ্রিজ উদাও হয়ে যায় দোকান থেকে। এত ফ্রিজ বড় লোকেরা নিয়ে কি করে? চুপ কর মনু, ওরা মাংস খায় না, মাংস জমায়। 1 বছর খায়, 2 বছর গর্ব করে। শুনছ, 30% ছাড় দিছে সাবেদের দোকানে ফ্রিজে। এই অফার নাও থাকতে পারে, সকাল হলেই আগে তুমি ফ্রিজ কিনে আনবা। কি বলো বউ, এটা তো খুব ভালো খবর। এইবার 2টা বড় গরু কুরবানি দিব আমরা, তাই বড় ফ্রিজ কিনতে হবে, বুঝছো? সকাল হলেই দোকানে যাব আর বড় দেখে একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো। এইবার কুরবানি দিয়ে আমরা সব গোশত 2 ফ্রিজে ভরে রাখবো। এই যে কাকা আছেন, আসেন আসেন, তুমি ভালো একটা ফ্রিজ দাও, একদম ফার্স্ট ক্লাস। এই যে কাকা, নতুন মডেল ডিজিটাল ফ্রিজ বাইর হয়েছে, ফ্রিজে রেখে 1 বছরের টাটকা মাংস থাকবে। কোনটা পছন্দ আপনার কাকা বলেন? তোমার দোকানের সবচেয়ে বড় ফ্রিজ কোনটা আমাকে দাও। এইবার 2টা গরু কুরবানি দিচ্ছি, বুঝছো? লোকজন দেখে বুঝুক আমি কত ধনী মানুষ, কত বড় লোক আমি। এবার 2টা গরু কুরবানি দিব। এই বলে সে কুরবানির ফ্রিজ বাসায় নিয়ে যায় এবং কুরবানি দেওয়ার পর সে গরিব দুঃখী অসহায় ফকির মিসকিনদেরকে না দিয়ে সেই সমস্ত মাংস ফ্রিজের মাঝে রেখে দেয়। তাই আসুন আমরা নিজে মাংস খাই এবং অন্যকে খাওয়াই এবং উৎসাহ দেই। সবাইকে সহযোগিতা করে আমাদের ঈদ উদযাপন আমাদের পালন করতে হবে, সবার ঘরে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে আসল ঈদের আনন্দ।